অন্ধকার গ্রামের অভিশাপ। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার চন্দ্রপুর। গ্রামটা যেন অন্য সব গ্রামের মতোই, কিন্তু একটা ব্যাপার একে আলাদা করে তোলে। সূর্য ডোবার পর এই গ্রামে কেউ ঘর থেকে বের হয় না। কারণ গ্রামের মাঝখানে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে। লোকজন একে বলে কালো বাড়ি। অনেক বছর আগে এই বাড়িতে থাকতো এক জমিদার। তার নাম ছিল রশিদ সাহেব। খুব কঠোর মানুষ ছিল তিনি। গ্রামের লোকজনের ওপর অত্যাচার করতেন, কারো কান্না তার হৃদয় ছুঁত না। এক রাতে হঠাৎ করে আগুন লেগে যায় ওই বাড়িতে। কেউ জানে না কিভাবে আগুন লেগেছিল। সেই আগুনে রশিদ সাহেব আর তার পুরো পরিবার মারা যায়। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কুয়াশার নতুন আগন্তুক। অনেক বছর পর শহর থেকে এক তরুণ আসে, তার নাম আরিফ। সে একজন ইউটিউবার, রহস্য আর ভৌতিক জায়গা নিয়ে ভিডিও বানায়। গ্রামের লোকেরা তাকে সতর্ক করেছিল, তুই বাড়িতে যেও না, রাত হলে তো একদমই না। কিন্তু আরিফ হাসল, ভূত তো কিছু নাই, সবই মানুষের ভয়। সে ঠিক করলো আজ রাতে সে ওই কালো বাড়িতে যাবে এবং ভিডিও বানাবে। ক্ষীয়মান অর্ধচন্দ্র অন্ধকারের শুরু। রাত 11টা, চারদিকে নিস্তব্ধতা, কুকুরের ডাকও নেই। আরিফ ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল কালো বাড়ির ভেতরে। বাড়িটা ভাঙাচোরা, দেয়ালে পোড়া দাগ, মেঝেতে ধুলা আর ছাই। হঠাৎ ঠক 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 একটা শব্দ। আরিফ থেমে গেল। হ্যালো, কেউ আছেন? কোনো উত্তর নেই। সে সামনে এগোতে লাগলো। মোমবাতি অদ্ভুত আবিষ্কার। একটা ঘরে ঢুকে সে দেখে একটা পুরনো আয়না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই। সে ক্যামেরা দিয়ে আয়নাটার দিকে তাক করলো। ক্যামেরায় দেখা যাচ্ছে তার ছবি, কিন্তু আয়নায় না। হঠাৎ আয়নার ভেতরে একটা ছায়া নরম। আরিফ ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই একটা বিকৃত মুখ, চোখ দুটো জ্বলছে, মুখে পোড়া দাগ। আরিফ ভয়ে পেয়ে পিছিয়ে গেল। হাওয়ার মুখ ফিসফিস শব্দ। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো। কানে আসতে লাগলো ফিসফিস শব্দ। তুমি এখানে কেন এসেছো? আরিফ কাঁপতে লাগলো। কে কে ওখানে? কেউ উত্তর দিল না, কিন্তু ফিসফিসানি আরো জোরে শোনা যেতে লাগলো। ফিরে যাও, না হলে তুমি এখানেই থেকে যাবে। আগুন অতীতের ছায়া। হঠাৎ ঘরটা যেন বদলে গেল। আরিফ দেখতে পেল চারদিকে আগুন জ্বলছে। মানুষের চিৎকার, বাঁচাও বাঁচাও। সে যেন অতীতের সেই ভয়ঙ্কর রাতটা দেখতে পাচ্ছে। একটা ছোট মেয়ে কাঁদছে, আম্মু আমি ভয় পাচ্ছি। তারপর একটা ছায়া এসে মেয়েটার সামনে দাঁড়ালো। চোখে আগুনের মতো লাল আলো, ভয়ার্ত মুখ, ভয়ঙ্কর সত্য। আরিফ বুঝতে পারল, এই বাড়িতে শুধু রশিদ সাহেবের আত্মা না, পুরো পরিবারই আটকে আছে। তাদের আত্মা মুক্তি পায়নি, তারা এখনো সেই রাতের আগুনের মধ্যে বন্দী। হঠাৎ সেই বিকৃত মুখটা তার সামনে এসে দাঁড়ালো। তুমি আমাদের গল্প দেখেছ, এখন তুমি আমাদের সাথে থাকবে। ছেলেদের দৌড় পালানোর চেষ্টা। আরিফ দৌড়াতে লাগলো। দরজা খুঁজে পাচ্ছে না, সব দরজা যেন অদৃশ্য হয়ে গেছে। পেছনে থেকে পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। ঠক ঠক ঠক। সে চিৎকার করলো, আমাকে যেতে দাও। আমাবস্যার শেষ মুহূর্ত। হঠাৎ সবকিছু থেমে গেল। চারপাশ অন্ধকার। একটা কণ্ঠস্বর, যদি বাঁচতে চাও আমাদের মুক্তি দাও। আরিফ কাঁপতে কাঁপতে বলল, কিভাবে? সত্যটা সবাইকে বলো। সূর্যোদয়ের পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে কালো বাড়ির সামনে আরিফ অজ্ঞান হয়ে পড়ে আছে। তার ক্যামেরা চালু ছিল, ভিডিওতে সব রেকর্ড হয়েছে। আরিফ সেই ভিডিও ইউটিউবে আপলোড করলো। ভিডিওটা ভাইরাল হয়ে গেল। লোকজন সত্যটা জানলো। এরপর অদ্ভুতভাবে কালো বাড়ির ভৌতিক ঘটনা কমে গেল। চোখ, কিন্তু গল্প এখানেই শেষ না। একদিন রাতে আরিফ আবার সেই ভিডিও দেখতে বসেছিল। হঠাৎ সে লক্ষ্য করল, ভিডিওর শেষে 1 সেকেন্ডের জন্য একটা মুখ দেখা যাচ্ছে। সেই বিকৃত মুখটা, আর তার পাশে দাঁড়িয়ে আছে আরিফ নিজেই। কিন্তু সে তো তখন বাড়িতে ছিল। বৃদ্ধিপ্রাপ্ত অর্ধচন্দ্রর শেষ কথা। আজও বলা হয়, যে কেউ সেই ভিডিও পুরোটা দেখলে তার ঘরের আয়নায় একদিন না একদিন সেই মুখটা দেখা যায়। আর তারপর সে আর আগের মতো থাকে না।